বরকত বরকত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের সমাজে আমরা দেখতে পাই অনেকেই ইনকাম করেন, বিজনেস ব্যবসা থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়। চাকরি করে 70, 80, 90 হাজার টাকা বেতন, লক্ষ টাকার উপরে বেতন পায়। কৃষিকাজেও দেখা যাচ্ছে যে ফসল ভালোই হচ্ছে, কিন্তু জমা নাই কিছুই। অসুখ বিসুখ জর্জরিত, বিভিন্ন অসুখে, বিভিন্ন সমস্যায়, অ্যাক্সিডেন্ট, এটা ওটা সেটা, একটার পর একটা সমস্যা আসতেছে এবং টাকাগুলো খরচ হয়ে যাচ্ছে। মানে জমা থাকতেছে না, বরকত নাই। এই বরকত আপনি বৃদ্ধি করতে পারেন 10টি কাজের মধ্যে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে বরকত বৃদ্ধি পাবে। যদি 10টি কাজ আপনি ঠিকঠাক মতো করতে পারেন, সকল কাজে আপনার বরকত আসবে। নাম্বার 1, ইমান ও তাকওয়া। আপনার যদি ইমান থাকে, বিশ্বাস থাকে আল্লাহ পাকের প্রতি, কার প্রতি? আল্লাহ পাকের প্রতি বিশ্বাস থাকে, ইমান থাকে যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া অদ্বিতীয় আর পৃথিবীতে কেউ নাই, এইটুকু বিশ্বাস যদি আপনার অন্তরে থাকে এবং আল্লাহকে যদি আপনি ভয় পান, তাহলে আপনার সাহায্য আপনার দুনিয়াতে থেকেও আসবে, আসমান থেকেও আসবে। আসমান থেকেও আল্লাহ পাক আপনার জন্য সাহায্য পাঠাবেন, দুনিয়া থেকেও আপনার সাহায্য চলে আসবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা কাজে আপনার বরকত বৃদ্ধি পাবে। আপনি যেই কাজটাই করবেন সেখানে সফলতা আসবে, যেটা ধরবেন সেটাই সফলতা আসবে। সেজন্য কি করতে হবে? ইমান ঠিক রাখতে হবে যে আল্লাহ এক। আপনি দেখবেন যে অনেক বিধর্মী, তারা মুসলমান না, তাদেরও অনেক সম্পদ আছে, গিয়ে দেখেন তারা বিশ্বাস করে আল্লাহ এক, আল্লাহ আছে, অন্তরে বিশ্বাস করে, মুখে করে না। ফেরাউন, নমরুদ, তারাও কিন্তু অন্তরে বিশ্বাস করতো আল্লাহ আছে, সেজন্য আল্লাহ পাক ওই পর্যন্ত তাদেরকে টিকায় রাখছিল। অতএব আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ এক, অদ্বিতীয়, তাহলে আপনার বরকত অবশ্যই বৃদ্ধি পাবে। নাম্বার 2 নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলা। শুরুতে, সকল কাজের শুরুতে আপনি বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করতেছি, তাহলে সেখানে শয়তান হাত দিতে পারবে না। যখন আপনি বিসমিল্লাহ বলে খাবার খাবেন, শয়তান সেই খাবারে প্রবেশ করতে পারবে না। আপনি যখন বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হবেন, শয়তান আপনার সঙ্গ নিতে পারবেন না। বিসমিল্লাহ বলে যখন ব্যবসা স্টার্ট করবেন, চাকরি স্টার্ট করবেন, লেখাপড়া স্টার্ট করবেন, তখন শয়তান সেখানে প্রবেশ করতে পারবে না। আর শয়তান না থাকলে মহান রব্বুল আলামিন অটোমেটিক কি করবেন? বরকত বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে। কোরআন, আমরা যখন অবসর থাকবো বাসা বাড়িতে, তখন আমরা কোরআন তেলাওয়াত করব। এবং এই কোরআনের বাণীগুলো শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না, কোরআনের বাণী, মহান রব্বুল আলামিনের বাণীগুলো মানুষের কাছে পৌঁছায় দিতে হবে যে আল্লাহ পাক কোরআনে এই কথাগুলো বলছে, এই জিনিসগুলো এভাবে করতে বলছে, এটা এখান থেকে নিষেধ করেছেন, বিভিন্ন নবীদের কাহিনী সেখানে আছে। এই জিনিসগুলো আমরা অন্যের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের কি হবে? বরকত, সব জিনিসের ভিতরে বরকত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। দান সদকা, বেশি বেশি দান সদকা করতে হবে। সদকা করলে বরকত তো বাড়েই, অর্থ সম্পত্তি আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়, রোগ থেকে বৃদ্ধি করে দেয়, বালা মুসিবত থেকে বৃদ্ধি করে দেয়, আপনার হচ্ছে রিজিক বৃদ্ধি করে দেয়, আপনার ঋণ থেকে আল্লাহ পাক মুক্ত করে দেয়, অভাব নাই। মানে সদকা, দানের যে কি ফজিলত, সেটা আসলে বলে শেষ করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক ভালো রাখতে হবে। পরবর্তী হচ্ছে আত্মীয়তার সম্পর্ক। এই আত্মীয়তার সম্পর্ক যদি ভালো থাকে, তাহলে আপনার রিজিক বৃদ্ধি পাবে, আপনার বরকত বৃদ্ধি পাবে, আপনার হায়াতও বৃদ্ধি পাবে। মহান রব্বুল আলামিন আপনার হায়াত বাড়িয়ে দিবেন যদি আত্মীয়দের সাথে আপনার সুসম্পর্ক থাকে। তারা বিপদে আছে, বালা মুসিবতে আছে, তাদেরকে সাহায্য করুন, তাদের সঙ্গে উঠা বসা করুন, তাদের সাথে ভালো ব্যবহার করুন। আল্লাহ পাক আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, আপনার রিজিক বাড়ায় দিবে, রোগ থেকে মুক্ত করে দিবেন, আপনার হচ্ছে হায়াত বৃদ্ধি করে দিবেন। 6 নাম্বার হচ্ছে সকালবেলা বা ভোরবেলা কাজে বের হওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন যে আল্লাহ, আপনি আমার এই সকালটাকে বরকতময় করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই সকলকে নিয়ে সকালেই কাজে বের হতেন এবং যুদ্ধের ময়দানে কোনো সৈনিক প্রেরণ করলে সকালবেলা প্রেরণ করতেন। সফরে গেলেও এই ভোরবেলায় সফর শুরু করতেন।
কাজের সকল কাজ এই সকাল থেকে ভোর থেকে শুরু করতেন, অর্থাৎ এই সময়টার জন্য আল্লাহ পাকের কাছে বরকত চেয়ে নিয়েছেন।